এখন আমরা যে অঙ্কটা করব সেটা 2021 সালে এসেছিল, ঠিক আছে? 2021 সালে এসেছিল অঙ্কটা। দেখ, দেখতে পাচ্ছিস তো? 5টা পয়েন্ট, 6 এর দাগের কোশ্চেনটা, 6 এর দাগের কোশ্চেনটা 5টা দিয়েছিল, 5টা পয়েন্ট দিয়েছিল, ঠিক আছে তো? 5টা পয়েন্ট দিয়েছিল, তো এক একটার জন্য 2 নাম্বার করে। বাহ, কি সুন্দর দিয়েছিল, এক একটার জন্য 2 নাম্বার। প্রথম পয়েন্ট বলেছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক ভালো করে ফোকাস করে যাবি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতেও আসতে পারে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন। দেখ না, আমি তোদের যেটা বলেছিলাম, ছবিটা আগে নিচে করে দিই, তারপর অঙ্কটা করবো। অঙ্কটা করবো আমি কি বলেছিলাম আগের দিন? ম্যাটেরিয়াল, দেখ ছবিটা বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড, তিনটে কোথায় চলে যায়? ডব্লিউআইপি তে চলে যায়। চার্জেবল এক্সপেন্সেস কি ডাইরেক্ট? চার্জেবল এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে কি বললাম? বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ভালো করে শোন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডিএম মানে, এম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এল মানে ডাইরেক্ট লেবার, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার কোথায় চলে যাবে? ডব্লিউআইপি তে চলে যাবে, তাই তো? তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডব্লিউআইপি তে চলে যাচ্ছে। আর এখানে বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন, মানে ঠিক আছে তো? মানে আমার গোডাউনে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, যেখানে প্রোডাকশন হয় সেখানে আমি 38,000 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়ে দিলাম। তো প্রোডাকশন কোথায় হয়? ডব্লিউআইপি, মানে ম্যাটেরিয়াল পাঠাচ্ছি ডব্লিউআইপি তে। এটাই হচ্ছে আমার গোডাউন থেকে ম্যাটেরিয়াল যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে চলে যাচ্ছে। ডব্লিউআইপি ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে? তাহলে জার্নাল কি হবে? ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি, তাহলে জার্নাল হবে কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, দেখ না, ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি ডেবিট হলো কোথা থেকে যাচ্ছে? ম্যাটেরিয়াল থাকে কোথায়? ম্যাটেরিয়াল স্টোরে থাকে, স্টোর থেকে যাচ্ছে, তো স্টোর কমে গেল, লিখো টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? হ্যাঁ, 38,000 টাকা। দেখ, তোরা তো জানিস অনেক, কোনো ব্যাপার না। এটা ধর আমার, এটা হচ্ছে আমার কি? স্টোর, এটা হচ্ছে আমার স্টোর, ঠিক আছে? আর এটা ধর আমার প্রোডাকশন, এখানে প্রোডাকশন বা ফ্যাক্টরি যেটা বলি, এখানে আমার প্রোডাকশন হচ্ছে। তো স্টোরে কি থাকে? ম্যাটেরিয়াল থাকবে। তো স্টোরে যা ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়াল কোথায় পাঠাবো? যেখানে প্রোডাকশন হবে, এখানে পাঠাচ্ছি। তার মানে কি স্টোর থেকে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? স্টোর কমছে। প্রোডাকশনে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? বাড়ছে। তাই ডব্লিউআইপি বাড়লো, স্টোর কমছে। একদম পুরো ছবি দেখে দেখে অঙ্ক হয়ে গেল, ছবির মধ্যে অঙ্ক হয়ে গেল, তাই না? তো হয়ে গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক শিখিয়েছিলাম। গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, অর্থাৎ এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে আমরা গুডসটা কোথায় চলে যেত? ফিনিশ স্টকে চলে যেত। এটাকেই তো বলতো গুডস কমপ্লিটেড, গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, মানে ডব্লিউআইপি থেকে ফিনিশ স্টকে যাচ্ছে। তো ধর এখানে আমার মাল তৈরি হয়ে গেল, জানিস তো? প্রোডাকশন যেখানে মাল তৈরি হয় না, তৈরি হয়ে গেল, তৈরি হয়ে একটা জায়গায় পাঠিয়ে দিলাম, গোডাউনে পাঠিয়ে দিলাম, যেখানে মাল স্টোর হবে, বুঝতে পারলি তো? এটা হচ্ছে গোডাউন। বুঝতে পারছিস কি বলছি? তোরা বুঝতে পারছিস তো? ধর আমার মার্কার পেন তৈরি করি, মার্কার পেন কারখানায় তৈরি করলাম, কারখানায় যখন মালগুলো তৈরি হয়ে গেল কোথায় পাঠাবো? গোডাউনে পাঠিয়ে দেবো। তার মানে এখান থেকে এখানে চলে আসছে। তার মানে কি এ বাড়ছে না কমছে? এ কমছে, এ বাড়ছে। তার মানে গোডাউন বাড়ছে, মানে গোডাউনে বেসিক্যালি ফিনিশ গুডস থাকে। তাহলে এটা হয়ে যাবে, এটা বাড়ছে মানে এ হয়ে যাবে ডেবিট আর ডব্লিউআইপি ক্রেডিট। জানলেন হয়ে গেল। বি নম্বর পয়েন্ট লে কি বললাম? finished goods control account debit, ঠিক আছে তো? টু ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, আমি ডব্লিউআইপি লিখলাম, টু ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। ভাব এই অঙ্কগুলো আগের বার দেখাই দিয়েছি, জলের মতো অঙ্ক ছিল, ফটাফট করে নামিয়ে দিয়েছিলাম, কিছুই ছিল না। কেন এত অঙ্ক করার পরে এত কিছুই নেই, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, একদম জলের মতো অঙ্ক।
দেখ নেক্সট কি বলেছে, দুটো জার্নাল হলো তো সি, তো বাবা এই তো আরো সোজা দিয়েছে। সিটা তো এতগুলোর মধ্যে এ বি তো টাফ বললেও বলা যায়, সিটা তো কেউই টাফ বলতে পারে না। 11 স্টুডেন্ট বলবে, বলছে ম্যাটেরিয়াল পারচেজ 42,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ধারে। দেখ না আমি ধর একটা অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টকে বললাম বল ম্যাটেরিয়াল কিনে জার্নাল কি বলবি, ও বলবে স্যার ম্যাটেরিয়াল কিনেছি তার মানে লিখিস না, কেউ লিখিস না, আমি অ্যাকাউন্টসের জার্নাল বলছি। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয় পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্যাশে কিনলে টু ক্যাশ, আর যদি ধারে কিনি তাহলে লিখতে হবে টু ক্রেডিটার্স। এই তো জার্নাল করবে 11 এর একটা বাচ্চা স্টুডেন্ট, তারা এই জার্নালটা করবে, তাই তো এই তো করবে, বলবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ক্রেডিটার্স, ঠিক আছে। তা কত টাকা ম্যাটেরিয়াল কিনেছি, বলছে 42,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ধারে, হয়ে গেল। টোটাল হলো 40 কোটি 60 9 69,000 69,000। এ তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট করবে, আমি তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট নই, আমি তো কস্টের স্টুডেন্ট। কস্টে এটা করা যায় না, কিন্তু এটা যে জানবে না সে কস্ট করতে পারবে। কস্টের নিয়ম কি, কস্ট কি বলেছে আমি বলেছিলাম না, কি বলেছিলাম, কস্ট অ্যাকাউন্টেন্ট বলেছে রিয়াল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি এই অ্যাকাউন্ট দুটোকে জানিই না, চিনিই না, আমি এই দুটো অ্যাকাউন্ট নেব না, করব না, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট করব, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট, ওইটা বলেছে। তাহলে এখানে যদি তোদের হিন্টস দিই, ক্যাশ হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট আর ক্রেডিটার্স হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তার মানে ওই দুটো পড়বে না, ও এই দুটো পড়বে না, তাহলে এই দুটো ও পড়বে না, এই দুটোর বদলে কি করবে জানি, তাহলে চেঞ্জ করি, এই দুটো করবে না। ও বলছে আমি রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্ট করব না, রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্টের বদলে আমি একটাই অ্যাকাউন্ট করব, সিএলসি বা জিএল, যে কোনো একটা অ্যাকাউন্ট। তার মানে ও এই দুটোর জায়গায় কি করবে, দেখ মুছে দিলাম, এই তো এই দুটো মুছে দিলাম, দুটোর জায়গায় কি করবে, সিএলসি বা জিএল। সিএলসি ফুল ফর্ম কস্ট লেজার কন্ট্রোল। 42 আর 27 যোগ করে কত হলো 69,000 টাকা। ও কি বলেছে, ও বলেছে দেখো এটা তো করব না, কিন্তু আমি এটা করব, নমিনাল অ্যাকাউন্ট করব, পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি তাহলে স্যার তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে, এমনি ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ঠিক আছে, কেন ঠিক আছে বললাম, কেন ও তো বলি নমিনাল অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে। কস্টিং এ পারচেজ বলে সেরকম কিছু ওয়ার্ড আসে। পারচেজ কি পারচেজ করি, আমরা ম্যাটেরিয়াল পারচেজ করি, আর যত ম্যাটেরিয়াল পারচেজ করা হয় সব স্টোরে রাখা হয়। এই জন্য বলছে পারচেজ কথাটাকে তুমি অমিট করে টেকনিক্যাল ওয়ার্ড হবে, টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্ম হচ্ছে স্টোরস লেজার, স্টোরস। আরে ম্যাটেরিয়াল পারচেজ মানে স্টোর, ম্যাটেরিয়াল পারচেজ করাও যা, স্টোর মানে একই জিনিস, ঠিক আছে। স্টোরস শুধু সব করার আগে একটা লেজার কন্ট্রোল জুড়ে দেবো, লেজার। বাহ এত সোজা জিনিস, কিছুই তো নেই, কিছুই নেই এর মধ্যে। 3টে পয়েন্ট হয়ে গেল, দেখ 1 2 3 6 নম্বর অলরেডি পেয়ে গেছে, অলরেডি 6 পেয়ে গেল, আর 4 বাকি, 10 নম্বর পাওয়া বাকি আছে না, 10 করতে হবে, 10 এ 10 তুলতে হবে। এরকম অঙ্ক মানে ভাবনা, সত্যি কথা বলছি, এরকম অঙ্ক পরীক্ষা শেষে কতক্ষণ টাইম দিতে হয়। আরে আমি এতক্ষণ বোঝাচ্ছি, এই 5টা জার্নাল করতে হার্ডলি 5 মিনিট, 4.5 থেকে 5 মিনিট দিতে হবে। 4.5 থেকে 5 মিনিট ভাবেও তো না কেউ, এইসব জার্নাল কেউ ভাবে না। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং। আর আচ্ছা আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট, ঠিক আছে, আমাকে বলছে অ্যাকাউন্টসের স্টুডেন্ট, মানে আমি এটা 11 এর স্টুডেন্টকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করব, বল না ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং এর জার্নাল কি হবে, ও বলে দেবে, স্যার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ও বলবে কি জানিস, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কি জানিস, টু কি বলবে, টু ফ্যাক্টরি বিল্ডিং। ও এটাই বলবে, এটা 11 এর স্টুডেন্ট বলবে, 11 এ কোন স্টুডেন্ট বলবে, তাই অ্যাকাউন্টস করছে, কিন্তু আমরা তো অ্যাকাউন্টস করছি না, কস্টিং করছি। ডেপ্রিসিয়েশন কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, নমিনাল অ্যাকাউন্ট, মানে এটা করবে, ঠিক আছে। ফ্যাক্টরি বিল্ডিং কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, রিয়াল অ্যাকাউন্ট, জানিস বিল্ডিং অ্যাসেট তো রিয়াল অ্যাকাউন্ট। ও বলছে আমি এটা করব, ফ্যাক্টরি বিল্ডিং আমি করব, তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর জায়গায় কি করবে বল, সিএলসি বা জিএল, আর ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট এটা করবে, কিন্তু ডেপ্রিসিয়েশন বেসিক্যালি কস্টিং কোথায় ইউজ করে, ফ্যাক্টরিতে, তাহলে জার্নাল হবে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে আমি মুছে করছি পুরোটা, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে ইউজ করা, তাহলে ফ্যাক্টরি
ওভারহেড একদম এই জার্নালটা করেছিলাম অনেকদিন ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি মানে কস্ট লেজার কন্ট্রোল দেখে নিচ্ছি কি করেছিলাম একবার কত টাকা হবে 7,000 তাহলে কত নম্বর পেয়ে গেলাম দেখ চারটে মিলে গেল তুই দেখতে পাচ্ছিস ওরা কি লেভেলের কোশ্চেন করে আরে ওরা কি লেভেলের কোশ্চেন করে কিছুই তো নেই এই পয়েন্টই করবে আর বলে ফ্যাক্টরি ওভার রিকভার তাই তো এই মাত্র বলেছিলাম বাট ভুলে গেছি আমি আমার মনে করছি দেখ বলেছিলাম ম্যাটেরিয়াল লেবার ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড সব কোথায় চলে যায় ডব্লিউআইপি তে ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি লেবার যাবে ডব্লিউআইপি ডাইরেক্ট যাবে ডব্লিউআইপি ফ্যাক্টরি ওভারহেড যাবে ফ্যাক্টরি ওভারহেড যে ডব্লিউআইপি তে যাচ্ছে তার মানে এটাকেই বলছে রিকভার এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড রিকভার বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড চার্জ ঠিক আছে বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব তো কি টার্ম ইউজ করলাম চার্জ অ্যাবজর্ব রিকভার চার্জ অ্যাবজর্ব রিকভার ঠিক আছে তো তার মানে কোশ্চেনে বলে দেখ ফ্যাক্টরি ওভারহেড রিকভার 15,000 টাকা তার মানে কি ফ্যাক্টরি ওভারহেড আর ডব্লিউআইপি এই দুটো সম্পর্ক হচ্ছে তো জার্নাল কি হবে ডব্লিউআইপি তোদের মনে পড়ছে কিনা জানি না দেখ আগের দিন একটা অঙ্ক করেছিলাম দেখ আগের দিন যখন করলাম না ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম না ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম এই টেবিলে লিখলাম সিএলসি কত টাকা খরচা হলো তাই না আমি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড রিকভারটা কত যাবে ডব্লিউআইপি এখানে ডব্লিউআইপি লিখলাম এখন এই জার্নালটা এই যে কত সুন্দর লিখি ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা রিকভার করব কোথা দিয়ে ডব্লিউআইপি জার্নাল কি হবে কারণ আমি কি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড চলে যাবে ডব্লিউআইপি তে তাহলে ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভারহেড শেষ ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল কত টাকা 15,000 তাহলে কত পেয়ে গেলাম পরীক্ষায় 10 এ 10 এখন তুই বলি স্যার আপনি তো কত সুন্দর বললেন 10 এ 10 পেয়ে গেলাম ন্যারেশন লিখতে হবে আরে ন্যারেশন কি আরে ন্যারেশন শুরু করতে হয় বিং দিয়ে যেমন লাস্টেরটা ন্যারেশন দিয়ে বলে দিই বাকি কলার কি আছে বিং ফ্যাক্টরি ওভারহেড রিকভার হয়ে গেল তো তার আগে ন্যারেশনটা বলে দিই আরে কি লিখবো বিং ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং স্যার আগের ন্যারেশনটা বলে দিই স্যার বিং ম্যাটেরিয়াল পারচেজ তার আগে ন্যারেশনটা বলে কি আরে যা লেখা আছে টুকে দেবো আরে এখানে যা লেখা আছে টুকে দেবো শুধু আগে একটা বিং দিয়ে দেবো হয়ে গেল ঠিক আছে ন্যারেশন ধর এই অঙ্ক লেখে হয়ে গেল ঠিক আছে আরে দেখ এখন যে অঙ্কটা করছি এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2018 এ এসেছিল ঠিক আছে কবে এসেছিল 2018 সিইউ বিকম অনার্স 2018 ঠিক আছে সাতের দাগের বি ঠিক আছে পরীক্ষার অঙ্ক ঠিক আছে ইউনিভার্সিটির অঙ্ক প্রথম বলেছে এখানে কি বলেছে দেখ বলেছে অ্যাজিউমিং নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম কি বলেছে নন ইন্টিগ্রেটেড বলে দিয়েছে দেখ পাস জার্নাল এন্ট্রিজ ইন দা কস্ট বুকস ফর দা ফলোইং ট্রানজাকশন তো বুঝতে পারছিস তো পরীক্ষার যে কোশ্চেনটা দেবে না পড়ে নিবি ওটা ইন্টিগ্রেটেড বলছে নাকি নন ইন্টিগ্রেটেড বলছে ঠিক আছে ইন্টিগ্রেটেড একরকম রুল হয় নন ইন্টিগ্রেটেড একরকম চিন্তা নেই আজকে আমি ইন্টিগ্রেটেডটা দিয়ে দেবো 40 মিনিটের ছোট্ট একটা ভিডিও আছে পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে কোনো ইন্টিগ্রেটেড আসেনি ঠিক আছে ইন্টিগ্রেটেড একটাই 40 মিনিটের একটা ভিডিও আছে ওটা 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 দিয়ে দেবো হ্যাঁ না না আর ও তো জেনারেলে আসবে না ও অনার্সের স্টুডেন্ট দেখতে হবে জেনারেল স্টুডেন্ট না দেখলেও চলবে ঠিক আছে ওটা যে অনার্সেরই আজ পর্যন্ত বন্ধু আসেনি কোনো কিছু টেস্ট হয়ে থাকবে অনার্সের উপর টেস্ট হবে তারপরে জেনারেলে আসবে তাই না তো ঠিক আছে তো অনার্স কিছুই নেই যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পড়ে যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পড়ে না একদম ইজি কিচ্ছু নেই জাস্ট ওই প্রথম যখন ভিডিওটা আরম্ভ করেছি প্রথম জাস্ট কথা দু তিনটে কথা বলেছে দু তিনটে কথা যে শুনে নেবে তাকে আর ইন্টিগ্রেট না দেখলেও চলে যাবে এমনি পড়ে যাবে কিছু নেই আরে এই যে জার্নালগুলো লিখছিস ওই জার্নালটাকে ইন্টিগ্রেট করা যায় বুঝতে পারলি ওইগুলোকেও ইন্টিগ্রেট করা যায় তো জাস্ট একবার দেখলেই হয়ে যাবে জাস্ট একবার কোন এন্টিকে কি বলে জাস্ট শুনে নিতে হবে ঠিক আছে তো যাই হোক ওটা কোনদিন আসেনি যদি আসলে আসুক ঠিক আছে এত সোজা জিনিস অনেক সোজা ঠিক আছে তো দেখ কি বলছে আরে আমি কি করি কোনো কঠিন জিনিসটাকে সোজা করার চেষ্টা করি যে কোনো কঠিনও থাকে সেটাকে সোজা করে নিয়ে আসি
ঠিক আছে? তো এক নম্বর পয়েন্ট বলেছে দেখ এখানে ম্যাটেরিয়াল কিনেছে, ম্যাটেরিয়াল কিনে জার্নাল কি, ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি কি বললি বল, কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএল, একদম ঠিক বলেছিস। আরে তোরা তো বলবি আমি কি করব, তুই তো করালাম। তো ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয়, তোরা বললি কত নম্বর পয়েন্ট এটা, এক বললি স্যার স্টোরস লেজার, স্টোরস লেজার control account debit, stores ledger control account debit to cost ledger control account, stores ledger control account debit to cost ledger control account কত টাকা, 80,000 ঠিক না? আরে কমন ব্যাপার রে, তোরা যারা জানিস ভালো, না জানিস আরো ভালো। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয়, 11 এর স্টুডেন্টকে যদি বলি সে বলবে স্যার পারচেজ টু ক্যাশ, পারচেজ টু ক্যাশ, পারচেজ কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট দেখাতে পারে, নমিনাল অ্যাকাউন্ট দেখাতে পারে, কিন্তু ক্যাশ, ক্যাশ তো রিয়েল দেখাতে পারে না। তো রিয়েল অ্যাকাউন্টের জায়গায় কি দেখবে, কস্ট লেজার কন্ট্রোল লিখে দিলাম। আর পারচেজটাকে এখানে কি ইউজ করা হয়, কি পারচেজ করে, ম্যাটেরিয়াল, তাই স্টোর লেজার কন্ট্রোল। আরে কত ঘুরে ঘুরে বুঝিয়ে দিতে পারি না। ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন, ম্যাটেরিয়াল ইস্যু করছি প্রোডাকশনের জন্য। আমি কি বললাম, ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখবো, গোডাউন, মানে আমার মানে ম্যাটেরিয়াল কোথায় থাকে, ম্যাটেরিয়াল নিশ্চয়ই একটা গোডাউনে থাকে, ম্যাটেরিয়াল স্টোর, মানে আর একটু ভালো করে যদি বলি ম্যাটেরিয়াল স্টোরে রাখা হয়, স্টোরে রাখা হয়। স্টোর থেকে ম্যাটেরিয়াল কোথায় পাবো, যেখানে প্রোডাকশন হবে, তার মানে স্টোর থেকে কোথায় যাবে, ডব্লিউআইপি, তাহলে ডব্লিউআইপি টু স্টোর, তাই না? ডব্লিউআইপি টু স্টোর 2 নম্বরে একটি ডব্লিউআইপি লেজার control account debit to stores ledger control, তার মানে নিউ যে সিবিসিএস এর যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এখন আমাদের লেজার আসেনি। আরে দুবারই তো, মানে একবারই তো অফলাইনে পরীক্ষা, একবার দুবার অফলাইনে পরীক্ষা হয়েছে, সেখানে লেজার আসে, একবার অনলাইনে পরীক্ষা হয়েছে সেখানেও লেজার আসে। আর লেজার আসলেই বা কি, কোনো কঠিন। তবে আমি বলছি যদি আসে, যদি ওরা দেয় নন ইন্টিগ্রেটেড, ওরা জার্নালি দেবে, লেজার জার্নালি, ঠিক আছে? কত টাকা, 50,000, 50,000। 3 নম্বর কি বলেছে, ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, ঠিক আছে? ম্যাটেরিয়াল ইস্যু করছি, ঠিক আছে, কেন, রিপেয়ার করার জন্য, ঠিক আছে? বেসিক্যালি রিপেয়ার কোথায় হয় জানিস তো, ফ্যাক্টরিতে হয়। রিপেয়ার কোথায় হয়, কোম্পানি যে সমস্ত ম্যাটেরিয়াল রিপেয়ার হয় ওটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রিপেয়ার হয়। তাহলে জার্নাল কি হবে, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল, লিখবি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু stores ledger control। কত টাকা দিয়েছে, 5,000 টাকা। আমার স্টোরে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, আমার স্টোরে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল পাঠিয়েছিলাম প্রোডাকশন করার জন্য, কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তাহলে সেই ম্যাটেরিয়ালগুলোকে আর একটু রিপেয়ার করতে হবে, আবার ম্যাটেরিয়াল পাঠালাম স্টোর থেকে, বুঝতে পারলি তো? তাহলে স্টোর কমে গেল, স্টোর কেরি কোথায় পাঠাচ্ছি, রিপেয়ারটা কোথায় করে, ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ওভার কন্ট্রোল। তো হয়ে গেল 4 নম্বর, ডাইরেক্ট ওয়েজেস চার্জ টু প্রোডাকশন। ও স্যার তো হেভি দিয়ে দিয়েছে, এটা তো একই জিনিস, ওয়েজেস, কারণ ওয়েজেসটা কোথায় নিয়ে যায়, ডব্লিউআইপি, ডব্লিউআইপি টু ওয়েজেস, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো, টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত, 15,000, 15,000 তো লাস্ট। কি বলেছে, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, অ্যাকাউন্টস তো করেই এসেছি, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, তাই না? অ্যাকাউন্টস তো করেই এসেছি। এমনি বলতে হবে অ্যাকাউন্টসে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি জার্নাল করতে, বলতে পারবি? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার,
স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি হতো? পারচেজ কমে যেত। কি লিখছি? জার্নাল লিখছি স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। তাই করতে এখানে কি করতে হবে? তুই কি করতি আগে? অ্যাকাউন্টসে করতি। অ্যাকাউন্টসে কি করতি বল? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুন লেগেছে টু পারচেজ। এটা হচ্ছে অ্যাকাউন্টসে, এটা অ্যাকাউন্টসে করতি। স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার টু পারচেজ এটাই অ্যাকাউন্টসে করতি। তুই দেখ না এখন বলছিস স্যার আমরা যখন 11 যখন ফায়ার অ্যাকাউন্ট করতাম লেখা থাকতো স্টক মানে 10,000 টাকার আগুন লেগে গেছে, 6,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম দিয়েছে, ঠিক আছে? তো তাহলে বাকি 4,000 টাকা লস হতেই তো করতি। আরে বাদ দে না ইন্স্যুরেন্স ক্লেম, কোথায় বলেছে? ইন্স্যুরেন্স ক্লেমের কথা বলেছে নাকি? বলেছে কত টাকার বুকস আগুন লেগেছে বল? 4,000 টাকার বুকস আগুন লেগেছে। তাহলে গুডস আগুন লাগলে গুডস বাড়বে না কমবে? গুডস কমবে মানে পারচেজ কমবে আর স্টক এটা পুরো লস হয়ে যাবে। অ্যাকাউন্টস কি করবে? এই সরি কস্টিং কি করবে? কস্টিং করবে পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট, এটা দেখাবো। পারচেজের জায়গায় কি দেখাবে? স্টোরস লেজার কন্ট্রোল, স্টোরস লেজার কন্ট্রোল এখন পারচেজটা করবে। কিন্তু স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, আচ্ছা স্টক বলতে হবে আমাদের বিজনেসে দু ধরনের লস হয়, একটা নরমাল লস হয়, একটা অ্যাবনরমাল লস হয়। এটা কি ধরনের লস? অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লসের টাকা কোম্পানি কাস্টমারের থেকে নিতে পারে না, বুঝতে পারেন? শোন, ধর আমার ধর পেনের কারখানা আছে, পেন, ধর গোডাউনে আগুন লেগে গেল, আগুন লেগে যাওয়াতে যে লস হয় এটা আমার অ্যাবনরমাল লস। এই টাকা আমি কাস্টমার থেকে নিতে পারবো না, এটা নিতে পারবো না, এটাকে বলে অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লসের টাকা কখনো কাস্টমার থেকে নিতে পারবো না, এটা আমার লস। কিন্তু নরমাল লস যদি হয় সেটা আমি কাস্টমার থেকে নিতে পারবো, এটা আমার লস না। নরমাল লস সব দোকানে হয়, সব দোকানে হয়, কোনো দোকানে হয় না এমন হতে পারে। উদাহরণ দিয়েছিলাম, নরমাল লস সব দোকানে হয়, কিন্তু অ্যাবনরমাল লস আগুন কি সব দোকানে লাগতে পারে? পার্টিকুলার কোনো একটা দোকান নিজের দোষে লাগতে পারে, বুঝতে পারলি? তো অ্যাবনরমাল লস যদি হয় সেটা কিন্তু কোম্পানিকেই বিয়ার করতে হবে, কিন্তু নরমাল লস হলে কাস্টমার বা পাবলিক বিয়ার করবে। তো যদি তোর বলে স্টক ডিস্ট্রয়েড ফায়ার মানে স্যার অ্যাবনরমাল লস, এটা কোম্পানি, এই লস কোম্পানির লস, আর কোম্পানির লস চলে যায় এই যে মুছে দিলাম, এই যে এখানে চলে যাবে, আঁকা জায়গাটা চলে যাবে, এখানে লিখবো কস্টিং পিএ, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো? টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সুন্দর। আরে তোরা বলে শেষ হয়ে গেল কিছু নেই, দেখ 5টা পয়েন্ট 10টা পয়েন্ট দেখ না। বা এই বছর কি দিয়েছো, মানে এটা 2018 সালে কিন্তু খুব মানে খুব বাজে কাজ করেছিল 2018 সালে। কি করেছিল জানিস তো? 5টা পয়েন্ট লিখতে বলেছিল, 5 নাম্বার দেবো তোমাকে, 5 নাম্বার। অন্যান্য বছর 10 নাম্বার দিয়েছিল, কি তাই নেবো? আরে ওরা আমাকে যা দিয়েছে তাই নেবো, 5 নম্বর দিয়ে 5 নম্বরই নেবো, 5-এ পাস করবো। কিন্তু কি হয়েছে জানিস তো, এই যে এতদিন যত ইউনিভার্সিটি যত এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অঙ্ক আছে সব তো করলাম, আমি একটা জিনিস দেখলাম, আমি যে প্রথম ভিডিওতে নন ইন্টিগ্রেটেড কটা জার্নাল দিয়েছিলাম, 36টা জার্নাল যে টু দা পয়েন্ট বুঝিয়েছিলাম, ওর বাইরে জার্নাল নেই। আরে ওর বাইরে জার্নাল বইতেই নেই, ও যে কোশ্চেন সেট করবে বাইরে সেট করতে জীবনে পারবে না, জীবনে ওর লিমিটই নেই ওর বাইরে কোশ্চেন করবে, এর বাইরে কোনোদিন কোশ্চেন করবে না। তাও তো বলে দিই, তোর পরীক্ষায় আসবে ওই 36টা, তুই যদি মনে করিস স্যার কি কোশ্চেন এটা দেখতেই হবে না, 36টা পয়েন্ট একবার রিডিং করে চলে যাবি, পরীক্ষায় পড়ে আসতে হবে 36টা পয়েন্ট, ব্যাস আর কিছু তো শেষ। দেখ এখন যে অঙ্কটা করছি কস্ট লেজার কন্ট্রোল, মানে কি বলছি, আমাদের টপিকটার নাম কি, নন ইন্টিগ্রেটেড সিস্টেম, ঠিক আছে? তো এতক্ষণ নন ইন্টিগ্রেটেড সিস্টেমে বেশ করে জার্নাল করলাম, এবার একটা লেজার করি, ঠিক আছে? একটা লেজার করিয়েছি নন ইন্টিগ্রেটেড সিস্টেমে, দুটো অঙ্কের জার্নাল করালাম। এবার ইউনিভার্সিটিতে এসেছিল একবার লেজারের অঙ্ক দিয়েছিল, দুবার দিয়েছিল, দুবার 7 সালে দিয়েছিল, আবার ঠিকঠাক 7 বছর পর মানে 14 সালে দিয়েছিল, ঠিক আছে? তো এবছর দেবে তো না, 21 তো পরীক্ষা হলো না, দিলে দিতে পারে, 7, 14, 21 দিলে দিতে পারে, কি যায় আসে? তো লেজার করাচ্ছি, দেখ লেজার করাচ্ছি, আর দিলে তো সিলেবাসে 10 নাম্বার আছে না, যদি দেয় এখন যেরকম অঙ্ক করছে এরকম অঙ্ক দেবে, ছোট দেবে। যদি লেজার দেয়, দেওয়ার চান্স নেই, যদি দেয় তাহলে খুব ছোটই দেবে, খুব বেশি আইটেম থাকবে না, কারণ ওরাও তো একটা টাইমের মধ্যে তো অঙ্কটা শেষ করতে হয়, সেটার মধ্যে করবে। তো যাই হোক, অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক, ঠিক আছে?
তো দেখ 2014 সালে অঙ্ক করে প্রথমে দেখ, প্রথমে অ্যাকাউন্ট গুলো খুলবো। অ্যাকচুয়ালি এই অঙ্কে 7টা লেজার করতে হবে। আমার বোর্ডে তো 7টা ধরলো না, কটা ধরলো? 1 2 3 4 5, 5টা ধরলো, 5টা করে নেব, আবার মুছবো, তারপর বাকি দুটো করব, শেষ করে দেবো। ঠিক আছে? তো দেখ কি কি বলেছে। প্রথমে বলেছে স্টোর। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি আগের দিন বলেছিলাম, তো আরেকবার বলে দিই। কি বলেছিলাম? স্টককে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা হচ্ছে ফিনিশড গুডস। ঠিক আছে? স্টককে 3 ভাগে ভাগ করি। এটা আমি ক্লাস 11 এ শিখিয়েছিলাম। খাতা খুলবি, ক্লাস 11 এ অ্যাকাউন্টসের খাতা থেকে লেখা আছে। ফার্স্ট দিন লিখেছি, ফার্স্ট সেকেন্ড এ লিখেছি। তো স্টককে 3 ভাগে ভাগ করি, একটা ম্যাটেরিয়াল, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর একটা ফিনিশড গুডস। ম্যাটেরিয়ালকে আমরা বলি লাস্টে, পরবর্তী সময় কি বলি? স্টোরস। তাহলে তোরা বল অ্যাকাউন্টস তো করেছি, অ্যাকাউন্টসে কোনো স্টুডেন্টকে যদি বলি আচ্ছা স্টকটা কি, ব্যালেন্স শিটে কোথায় বসে? অ্যাসেটে বসে। তাহলে স্টক তো আমার অ্যাসেট, স্টক তো আমার অ্যাসেটস। আর এটাও তো জানি অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয় জানি? অ্যাসেটকে বাড়াতে গেলে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তার মানে বুঝলাম স্যার, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, তিনটেই অ্যাসেট। তার মানে অ্যাসেট বাড়বে এইদিকে, কমবে এইদিকে। এটাও অ্যাসেট, বাড়বে এদিকে, কমবে এদিকে। আর ফিনিশড গুডস আমি করতে পারছি না, পরে করব। ঠিক আছে? তো বল, এখানে আমার একটা কালো পেন ছিল, কালো পেনটা কোথায় রাখবো? হ্যাঁ পেয়েছি, কালো পেন পেয়েছি। অঙ্ক করার সময় পেন হারিয়ে যায়, অঙ্ক করা যায় পেয়েছি, মার্কার ওই একই হলো সব। দেখ তো কি বলছে, স্টোর লেজার কন্ট্রোল, ওপেনিং ব্যালেন্স আর 20,000 টাকা দিয়েছে। এটা অ্যাসেট, তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ডেবিট। ডেবিট লিখবো কি? টু ব্যালেন্স বিডি কত টাকা? স্যার 20,000। তো ওপেনিং ব্যালেন্স যেদিকে বসে, ক্লোজিং ব্যালেন্স তার অপোজিট সাইডে বসে একদম। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে? তারপর কি বলেছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, এটাও তো অ্যাসেট। এই মতো বোঝালাম তো, চোখের সামনে বোঝালাম। অ্যাসেট, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল, ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে। এখানে লিখবো টু ব্যালেন্স বিডি 14,000 টাকা। আর বাই ব্যালেন্স সিডি 8,500 টাকা। এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি 8,500। ক্লিয়ার হয়ে গেল? স্যার ফিনিশড গুডস, আরে করব কি করে এখন? জায়গায় নেই, জায়গা নেই ফিনিশড গুডস করার, জায়গা নেই, করতে পারছি। আচ্ছা তারপর আমি আগের দিন একটা কথা বলেছিল, স্যার কি বলেছিলেন মনে কর? আমি বলেছিলাম এই দেখ না, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা। স্টক, ম্যাটেরিয়াল, এর ওপেনিং আর এর ওপেনিং, তিনটে ওপেনিং যোগ করব, বল না। স্টোরের ওপেনিং কত ছিল স্যার? 20,000। ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং কত ছিল স্যার? 14,000। কিন্তু ফিনিশড গুডস এর ওপেনিং কত ছিল? 16,500, তাই তো? 16,500 তিনটে যোগ করে 20 আছে, 34 আর 16 50,500, তাই তো? তিনটে যোগফল কত? তিনটে যোগফল 50,500। তার মানে এই যে তিনটে যোগফল 50,500, এই যে স্টোর, ডব্লিউআইপি আর ফিনিশড গুডস, তিনটের ওপেনিং ব্যালেন্স যোগ করে যত টাকা বের হবে সেটাই হবে কস্ট লেজার কন্ট্রোলের ওপেনিং ব্যালেন্স। তার মানে বুঝতে পারলি, কস্ট লেজার কন্ট্রোল ওপেনিং ব্যালেন্স হবে 50,500 বার ক্রেডিট দিকে। মানে এইগুলো টোটালটা কোন দিক ডেবিটে বসছিল? এইটা আগে দিন শিখিয়েছিলাম, ট্রায়াল ব্যালেন্স করে দেখিয়েছিলাম। আগে দিন ট্রায়াল ব্যালেন্স করে দেখিয়েছিলাম কেন এইটা বসতে। এখানে লিখব বাই ব্যালেন্স বিডি, কেন এইটা বসে আবার বাই ব্যালেন্স বিডি 50,500। ট্রায়াল ব্যালেন্সটা খুলে দেখবি, এইগুলো টোটাল গুলো কি সব ডেবিট দিকে বসছে। তাহলে ডেবিটের টোটাল থেকে এইটা বসছে, ওটা বলেছিলাম 50,500। না অত অসুবিধা নেই, অত অসুবিধা কি দরকার আছে ভাই? এই তিনটে স্টোরের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো, ডব্লিউআইপি ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো, ফিনিশড গুডস এর ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসলো। একটু মনে রাখ, এই তিনটে যোগ করে এটা হবে, সেটা ওটা এই থেকে বেশি। সেটা তো মনে রাখবে, নালে আগের দিন খাতা দেখে নিবি না কিভাবে করেছি। 50,500 হয়ে গেল। এবার এদিকে নিচে লিখো টু ব্যালেন্স সিডি। নিয়মটা কি? এর ক্লোজিং কত ছিল? 25,000। এর ক্লোজিং কত ছিল? 18,500। লেখ, আবার লেখ, ক্লোজিং করে লেখ। একটা জায়গায় জাস্ট লিখছি। কত? 25,000, 18,500 আর 17,500। টোটাল কর 25 আর 18 43, 43 আর 17 60, 61,000। এর জন্য ক্যালকুলেটর লাগবে 61,000 টাকা। তাই তো ট্রু ব্যালেন্স সিডি কত? 61,000 টাকা। হয়ে গেল এটা? ক্লিয়ার? বোঝা গেল তো? তো যদি মনে হয় না স্যার কি করে বড় দেখাবো, তাহলে কি ব্যাকেট দেখাবো, ঠিক করে ব্যাকেট দেখাবো বেশি করে। এবং দেখানোটা তো উচিত,
যে অ্যাকাউন্টটা উচিত, না হলে ভাবে পাশের জন্য থেকে ঢুকে দিয়েছিস, না হলে ভাবে পাশের জন্য থেকে ঢুকে দিয়েছিস, পরীক্ষায় তো দেখাতে হবে তোকে। আমি কেন দেখালাম না তাহলে? আমার এখানে জায়গা ছোট ধরবে না, তাই দেখাতে হবে। অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। না না ওপেনিং না, বাই ব্যালেন্স বিডি ব্যাকেটে লিখবি যে 20,000 যোগ 14,000 যোগ 16,500 দেখাতে হবে। আর যদি না দেখাস কোনো সমস্যা নেই, ট্রায়াল ব্যালেন্স করে দিতে হবে। ট্রায়াল ব্যালেন্স করাচ্ছে ব্যাকেটে দিকে যাবে এটা। শিখে গেছিস তোরা। ম্যাটেরিয়াল পারচেজ 47,500, তো ম্যাটেরিয়াল পারচেজ করলে ম্যাটেরিয়াল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ডেবিটে লিখবো, কি বলে লিখতে শিখেছিলাম? সিএলসি, তাই তো? তাহলে এটাকে শর্টে বলে সিএলসি। পরীক্ষায় শর্ট করলে নাম্বারটা শর্ট দেবে, ঠিক আছে? কত হলো? 47,500 টাকা, ঠিক আছে? 47,500। এখানে লিখবো 2CLC, 2CLC, তাহলে সিএলসি কে এইটা বসবে কি? বাই এসএলসি, বাই এসএলসি। আমি এখন শর্টে করছি, কিন্তু পরীক্ষায় কিন্তু ফুল লিখতে হবে, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এখানে স্টোরেজ ডেবিটে সিএলসি আর সিএলসি পেইডে এসএলসি, ঠিক আছে? তারপর ডাইরেক্ট ওয়েজেস পে 25,000, তাহলে ওয়েজেস পে করছি মানে তো খরচা, ভাই খরচা বাড়ছে, খরচাকে বাড়াতে গেলে এই দিক, কমাতে গেলে এই দিক। এখানে লিখো 2CLC, 2CLC এখন কত? ওয়েজেস আর সিএলসি কত বলছে? 25,000 টাকা লিখে দিলাম। সেটা আবার কোথায় চলে যাবে? সিএলসি কেইটে লিখ বাই ওয়েজেস কন্ট্রোল, ডব্লিউসি লিখলে বুঝতে পারবি। ওয়েজেস কন্ট্রোল কত? 25,000 টাকা। আমি বারবার বলছি আমার জায়গা নেই, জায়গা শর্ট, তাই আমি শর্টে লিখছি। তোরা ফুল ফর্ম লেখ না, তোরা ফুল ফর্ম লেখ বাই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? বাই ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, তোরা ফুল ফর্ম লেখ। নেক্সট কি বলেছে? ওভারহেড ইনকার্ড। স্যার ওভারহেড জানিস অঙ্কটা ওরা শুধু ওভারহেড বলেছে কেন? ওভারহেড তো তিন ধরনের, ফ্যাক্টরি হয়, অফিস হয়, সেলিং হয়, তিনটে বলে। আরে অঙ্কটা তো ছোট অঙ্ক করার চেষ্টা করি, মানে পরীক্ষায় তো করতে পারবে না। বুঝতে পারছিস কি বললাম? যদি ফ্যাক্টরি ওভারহেড করতে হয়, অফিস ওভারহেড করতে হয়, সেলিং ওভারহেড করতে গেলে অঙ্কটা তো অনেক আরো বড় অঙ্ক হবে, তো নাম্বারটা অনেক বড় দিতে হবে, টাইমটা অনেক বেশি দিতে হবে। এই জন্য শুধু ওভারহেড করবে, ঠিক আছে? তা এই শুধু ওভারহেড বলতে ফ্যাক্টরি ওভারহেডকে বুঝিয়েছি, ঠিক আছে? তা ফ্যাক্টরি ওভারহেড ওই একই রকম খরচা অ্যাকাউন্ট, বাড়বে এইদিকে, কমবে এইদিকে। তাহলে কি বলি? কত টাকা খরচা ফ্যাক্টরি ওভারহেড? 12,500 টাকা। তাহলে 2CLC, 2CLC অ্যাকাউন্ট 12,500 টাকা। সিএলসি পেইডে বলবে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, কত টাকা? 12,500, ঠিক আছে? নেক্সট কি বলেছে? ওভারহেড রিকভার, তাই বলেছে? আমি আরে কতবার বলবো রে, আজকেই তো বললাম না জার্নাল করতে করতে। ওভারহেডের টাকাটা আমি কি বললাম? ম্যাটেরিয়ালটা কোথায় পাঠায়? ম্যাটেরিয়ালটা কোথায় পাঠায়? ডব্লিউআইপি তে। ওয়েজেস কোথায় পাঠায়? ডব্লিউআইপি তে। ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় পাঠায়? ডব্লিউআইপি তে। ভুলে গেলি? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? আরে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? কি শিখছিস রে পড়াশোনা? এখানে ম্যাটেরিয়াল চলে যায় বললাম, ম্যাটেরিয়াল চলে যায়, লেবার চলে যায়, ডাইরেক্ট এক্সপেন্সেস চলে যায়, আর ফ্যাক্টরি ওভারহেড সবই তো চলে যায় ডব্লিউআইপি তে। বলিনি এটা? তাহলে বোবার মতো বসে আছিস কেন? ফ্যাক্টরি ওভারহেড কোথায় যায়? ফ্যাক্টরি কোথায় যাবে? ডব্লিউআইপি তে যাবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এই যে 12,000, এই যে ফ্যাক্টরি ওভারহেড কোথায় যাবে? ডব্লিউআইপি। তাহলে এখানে কি লিখবো? বাই WIP is the WIP control account, WIPC account কত টাকা? রিকভার কত বলেছে? কত টাকা রিকভার করেছে? হ্যাঁ 17,000 টাকা। এখানে লিখবো 17,000 টাকা, ঠিক আছে তো? 17,000 টাকা। WIP তে এখানে বাই WIP 17, তাহলে WIP ডেবিটে কি বসবে? টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল, কত টাকা? 17,000 টাকা হয়ে গেল। এই অ্যাকাউন্টটা মিলিয়ে দে না, এই অ্যাকাউন্টটা মিলিয়ে দে না। যেটা ব্যালেন্স বেরোবে, অর্থাৎ যেই দিকে কম বেরোবে সেই দিকে পিএল বসাবি, যেদিকে কম সেদিকে পিএল, সেদিকে পিএল, টু কস্টিং পিএল। 4,500 কত হলো? 17,000 হলো। মেলাতে হবে তো, এই অ্যাকাউন্ট মেলা। স্টোর টোটাল কর, ডেবিটে বেশি হচ্ছে 40 আর 27, 67 আর 500 টাকা বাদ দে। 67,500 থেকে 25,000 বাদ দে, 65 থেকে 20 বাদ দিলে 47,500 থেকে 5 বাদ দিলে 42,500, তাই তো? কোন অ্যাকাউন্টে যাবে স্টোরটা? স্টোরের ব্যালেন্সটা কোন অ্যাকাউন্টে যায়? স্টোরের ব্যালেন্স কোন অ্যাকাউন্টে যায়? ডব্লিউআইপি। কথা বলছিস কেন?
পাতা উল্টাচ্ছিস কেন? স্টোরে কি ব্যালেন্সটা বেরোয় কোথায়? এইবার তো বললাম স্টোরটা কোথায় চলে যাবে? পাতা উল্টে দেখতে হচ্ছে কেন? দেখছি না, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। বাই WIP কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 42,500 টাকা। তাহলে WIP কন্ট্রোল বাই WIP ডেবিটে কি বলছে? টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 42,500 টাকা। তার মানে এই অ্যাকাউন্টটা মিলে গেল, এই অ্যাকাউন্টটা মিলে গেল। এবার কি করব? ওয়েজেস কন্ট্রোল। ওয়েজেস এর টাকাটা কোন অ্যাকাউন্টে চলে যাবে? কোন অ্যাকাউন্টে যাবে? WIP কনফিডেন্স দেখতে পাচ্ছেন তো চোখ মুখে। বাই WIP কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। এখন যদি কনফিডেন্স না থাকে এখানে, তাহলে এক্সামে কি কনফিডেন্স আসবে? হ্যাঁ, কিছুই তো নেই অঙ্কগুলোর মধ্যে। ঠিক আছে তো? 25,000 টাকা বাই WIP ডেবিটে লিখবো টু ওএইচএস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। ঠিক আছে? তাহলে কি কি অ্যাকাউন্ট মেলালাম? এটা মেলালাম, এটা মেলালাম, এটা মেলালাম। এবার এটা মেলাম, ওয়ার্কিং প্রোগ্রেসটা মেলা দেখি। ওয়ার্কিং প্রোগ্রেসটা মেলা দেখি। ওয়ার্কিং প্রোগ্রেসে কি বেরোচ্ছে? কত টোটাল পর? 98,500 লেখ। 98,500 এখানে লিখলাম 98,500 বাদ দিলে কত হচ্ছে? 80,000। তো বল, আরে বলে তো ছিলাম ওয়ার্কিং প্রোগ্রেসে যে ব্যালেন্সটা বেরোয় সেটা কোন অ্যাকাউন্টে চলে যায়? ফিনিশ গুডস তাহলে লিখবো এখানে বাই ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট। হয়ে গেল, তাই তো? তাই হয়ে গেল তো? তার মানে তুই দেখ আমি কি কি অ্যাকাউন্ট মুছিয়ে দেব এখান থেকে? এই দুটো অ্যাকাউন্টের কোনো কাজ তো নেই। আচ্ছা তুই দেখো। আচ্ছা দেখ, এবার ফিনিশ গুডস এর ব্যালেন্সটা পাঠাতে হবে। দেখি ফিনিশ গুডস এর ওপেনিং ব্যালেন্স কত বলেছিল? ওপেনিং ব্যালেন্স বলেছিল 16,500। ওপেনিং ব্যালেন্স ডেবিটে বলবে কোন অ্যাসেট টু ব্যালেন্স বিডি 16,500। আর কি ক্লোজিং ব্যালেন্স কত বলেছিল? 17,500। নিচে লিখবো বাই ব্যালেন্স সিডি 17,500 লিখে দিলাম। এবার পোস্টিং করব এক একটা করে। সেটা কি দেখ, ওয়ার্কিং প্রোগ্রেসের কেটে ছিল বাই ফিনিশ গুডস, তাহলে ফিনিশ গুডস এর ডেবিটে বসবে টু WIP কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 80,000 বসিয়ে দিলাম। এই টাকাটা বসালাম। এবার দেখ এখানে কি ছিল? ফ্যাক্টরি ওভারহেড ডেবিটে ছিল টু কস্টিং পিএল, তাহলে কস্টিং পিএল এর কেটে বসবে বাই ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 4,500 টাকা। হয়ে গেল। এবার ফিনিশ গুডসটা মিলিয়ে দে, কিছু নেই অঙ্কের মধ্যে। 80 আর 16 96,500 টাকা। 96,500 টাকা থেকে 17,500 বাদ দে। ঠিক আছে তো? 96,500 থেকে 79,000 তাই তো? এখানে লিখো 79,000। কোথায় চলে যায়? ফিনিশ গুডস এর টাকার ব্যালেন্সটা কোথায় চলে যায় বলতে পারবি? কস্ট অফ সেলস এ চলে যাবে। ফিনিশ গুডস চলে যাবে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট। তো কস্ট অফ সেলস এখানে বাই কস্ট অফ সেলস, তাহলে কস্ট অফ সেলস লিখবো কি? টু ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 79,000। আচ্ছা কস্ট অফ সেলস এর ব্যালেন্স কোথায় চলে যায়? কস্টিং পিরিয়ড। এখানে লিখ বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট কত টাকা? 79,000। ঠিক আছে তো? 79,000 লিখে দিলাম। এবার বাই কস্টিং পিএল হয়ে গেল। বাই কস্টিং পিএল, তাহলে কস্টিং পিএল এ কি বলবে? টু কস্ট অফ সেলস কত টাকা? 79,000। আর কি বলেছিলাম? সেল কোথায় যায়? নরমালি পিএল এর কেডি বসে, তাহলে এখানে লিখো কি? বাই সেলস লিখে দে। বাই সেলস না লিখে লিখবি বাই সিএলসি লিখ, সবচেয়ে বেটার হবে তাই না? বাই সিএলসি অ্যাকাউন্ট, তাই তো? কত টাকা? 80,000 টাকা। ঠিক আছে? আর বাই সিএলসি, তাহলে সিএলসি ডেবিটে কি লিখবো? টু কস্টিং পিএল অ্যাকাউন্ট 80,000 টাকা। ব্যালেন্স কর 80 আর 4 84,500 টাকা। 84,500 টাকা থেকে 79,000 বাদ দিলে কত হয়? 5,500 টাকা। এটা কি দিয়ে লিখতে হয়?
অ্যাকচুয়ালি 5500 টাকা প্রফিট, এই প্রফিটটা কোন অ্যাকাউন্টে চলে যাবে? সিএলসি, 2 সিএলসি অ্যাকাউন্ট। এই যে 2 সিএলসি, তাহলে সিএলসি পেজে বলবে কি বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, 5500 টোটাল করবো, দু সাইড টোটাল করবো, মিলিয়ে যাবে 1,41,000। এদিকে হচ্ছে 1,41,000, এদিকেও 1,41,000। জাস্ট একটু করে দেখতে হবে মিলছে কিনা, জাস্ট একটু করে দেখতে হবে মিলছে কিনা। 50,500 যোগ 47,500 যোগ 25,000 যোগ 12,500 যোগ 5,500 মিলে গেছে। তো এই হলো কমপ্লিট সামলেদার করে দেখবে অঙ্কগুলো মিলে গেছে। ঠিক আছে।